শাহজাদপুরে মাদ্রাসার দুই ছাত্রীকে নিয়ে মসজিদের ইমাম সাইদুর রহমান নোমানী উধাও। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 11 এপ্রিল শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকডি ইউনিয়নের খোকসাবাড়ি দক্ষিণপাড়া কোচগ্রাম জামে মসজিদের ইমাম দুই সন্তানের জনক মাওলানা সাইদুর রহমান প্রেমের টানে নবম শ্রেণীর মাদ্রাসার দুই ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। হুজুরদের ঘাড়ে যে শয়তান বেশি ভর করে, এই ভিডিওটাই তার প্রমাণ। দর্শক, আপনাদের মাঝে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মসজিদের ইমাম সাহেব এমন কাজ কিভাবে করতে পারল। দুইজন ছাত্রীকে নিয়ে তিনি উধাও হয়ে গেলেন। তারপর এলাকাবাসী জানাজানি হওয়ার পর সেখানে কি ঘটে গেল এবং সেই ইমামকে যখন আটক করা হলো তখন সেখান থেকে যে তথ্যগুলো বের হলো, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা নয়, দুইজন ছাত্রীকে নিয়ে তিনি লাপাত্তা দিয়েছিল। লাপাত্তা দিয়েও দর্শক পার পেল না। দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে সেখানে আসলে প্রকৃত অপরাধ কে করেছে। দর্শক, আর কথা না বলে চলেন আগে ভিডিওটা দেখে আসি। মাওলানা সাইদুর রহমানের বাড়ি সিলেট সুনামগঞ্জ। সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বুধবার নবম শ্রেণীর মাদ্রাসার দুই ছাত্রীকে একই সাথে নিয়ে উধাও হয় মসজিদের ইমাম। দুই ছাত্রীর বাড়ি একই ইউনিয়নের খোকসাবাড়ি গ্রামে। 2 দিন পর এক ছাত্রী নিজ বাড়িতে ফিরে আসেন। স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী জানান, তাদের দুই বান্ধবীর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাওলানা সাইদুর রহমান নোমানী। তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে সিরাজগঞ্জের ইনায়েতপুর কেজির মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে দুই বান্ধবীকে একসঙ্গে রাখেন। এদিকে নামাজের সময় হলেই মসজিদে ছুটে আসতেন ইমাম। নামাজ শেষ হলেই ভাড়া বাড়িতে দুই ছাত্রীর কাছে ছুটে যেতেন। ঘটনার 3 দিন পর স্থানীয়রা জানতে পারেন মাদ্রাসার নবম শ্রেণীর দুই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেছেন মসজিদের ইমাম। এলাকায় জানাজানির পর স্থানীয়রা ভাড়া বাড়িতে গিয়ে মাওলানা সাইদুর রহমান নোমানীকে আটক করেন। স্থানীয়রা আরও জানান, গত 10 বছর পূর্বে এনায়েতপুর খড় বিক্রেতা লালনের কন্যাকে বিবাহ করে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন মাওলানা সাইদুর রহমান নোমানী। তার ঘরে একটি 8 বছরের কন্যা সন্তান ও 6 বছরের পুত্র সন্তান রয়েছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রধানবর্গ। এ বিষয়ে খোকসাবাড়ি দক্ষিণপাড়া কোচগ্রাম জামে মসজিদ কমিটির সভাপতি শহীদুল ইসলাম জানান, আমাদের স্থানীয় সাংবাদিক আসলে তাকেই আমি দেখা করতে দিইনি। না, একটু সমস্যা আছে। আমার পরিচয়, আমি শহীদুল ইসলাম, তো এই মসজিদের সভাপতি আর এই মহল্লারও সব প্রধান সমাজ পরিচালনা করি। এই আর বিচার কি শেষ করতে না, বিচার শেষ করি নেই, মানে সমাধান পথে আসে না। তার মুরব্বী আসতেছে, তারা আসলে পরে সমাধান হবে। বিয়ে মানে এরকম করা দিবেন নাকি? যেটা করি সবাই মিলা আমরা গ্রামে মুরব্বী আছে তাদের নিয়ে বসে যেটা ভালো মনে করি আমরা করি। স্ত্রী কয়টা আছে? স্ত্রী একটাই আছে, ওটাও এই পাশেই আমাদের আমাদের আত্মীয় একটি। যে ঘটনার জন্য আপনি বিচার করতে পারেন কিনা? অবশ্যই পারবো, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আইনের আওতাধীন তো আমরা আগেই নিলাম। এখানকার জনপ্রতিনিধি কে, মানে ইউপি সদস্য কে আছে? আছে, আমাদের লোকে আছে, সমস্যা নেই। এখানে কি আছে? হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলে তাই যান, বাচ্চুর মেম্বারের কাছে যান। এখানে আসেনি আপনাদের? না, আসেনি। এই যাদের মধ্যে কথা বলছি না দাদা। সম্পর্ক আপনার সাথে আমার সাথে ভিডিওটা বাসায় করলে তাহলে সম্পর্ক হবো না কেন? হ্যাঁ ভাই, জানতো ভাই আমাদের কাছে না দেব না। হুজুর করে যাত মারে, আমার হাত পা কাটতেছে, মনে হয় একটা মার যে হিন্দুর বয়ান দিয়ে বয়ান শোনাইতেছে। আর পাশে নামাজ ছিল নাই তাহলে থাক, আবার কাটতে তুই করবো না তো।
আমার গাও কান্না শুধু দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, কথাগুলাও শুনেছেন, এখন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ঘটনার প্রকৃত অপরাধ কে করেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং তাদেরকে কি আইনের আওতায় এনে শাস্তি দেয়া কি জরুরি হবে কিনা সেটাও দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।